আপন আপন হয়, আবার পরও কখনো কখনো আপন হয়। আমার কাছে এটাই মনে হয়। তোমাদের কার কার মনে হয় এমনটা অবশ্যই কমেন্ট করে জানিও। সন্ধে হয়ে গিয়েছিল, আর মেয়েকে টিউশন থেকে ফিরিয়ে রান্না করতে ইচ্ছা করছিল না, কারণ শরীরটাও ভালো না, মনটাও ভালো না। তাই ভাবলাম খুব তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায়, এমনই কিছু চটপটাও খেতে লাগে এমন কিছু রান্না করি। তাই পাস্তা বা চাউমিনটা আমার মেয়ে, আমি এবং আমার হাজব্যান্ড তিনজনেই খেতে খুব ভালোবাসি। তাই মনে হলো আজকে পাস্তা বানানো যাক। কিন্তু পাস্তা বানানোর মতন তেমন কোনো সবজি আমার কাছে ছিল না। কয়েক টুকরো গাজর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এছাড়া আর কোনো সবজি আমার কাছে পাস্তা বানানোর জন্য ছিল না। তাই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পাস্তা বানানোর জন্য গাজর কিন্তু কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি কাটবো হচ্ছে পেঁয়াজ। আজকে ছিল বুধবার, তাই নিরামিষের কোনো বালাই ছিল না। আমি পেঁয়াজ দিয়েই পাস্তা খেতে ভালোবাসি, তাই পেঁয়াজ টুকরো করে কেটে নিচ্ছি। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। এই যে তোমরা দেখছো, এই যে কাঁচা লঙ্কাটা, এটা দেখতে বেশ ফুলো হলেও স্বাদে কিন্তু একদমই জোর নেই, মানে একদমই ঝাল নেই লঙ্কাটা, মিষ্টি লঙ্কা। আর সঙ্গে কেটেছিলাম একটু রসুন। আর দেখো, পাস্তাটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আনাজও কাটা হয়ে গেছে। এবার কড়াইতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম একটু ভাজা ভাজা করার জন্য। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গাজর কুচি। আর এর মধ্যে কিন্তু আমার মেয়ে ছিল না সঙ্গে, তাই তোমরা শান্তিভাবে রান্নাটা দেখতে পাচ্ছ। আমার মেয়ে এসে গেলে ব্যাস, ওর হয়ে গেল, মানে এত চেঁচামেচি করে। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমার পাশে রয়েছে ও, কিন্তু শান্ত মেয়ের মতন চুপচাপ। তারপর দেখো পাস্তাটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা, এর মধ্যে একটু সয়া সস অল্প দিয়েছি, আর রেড চিলি সস দিয়েছি, হালকা চিনি দিয়েছি। আমি কিন্তু বাঙাল ঘটি বলে কিছু বুঝি না, আমি রান্নায় একটু চিনি দিতে ভালোবাসি, তাই চিনি দিলাম। আর সাথে দিলাম ম্যাজিক মশলা। সত্যিই এটা ম্যাজিক, এত সুন্দর গন্ধ রান্নাতে হয়। সত্যি এই মশলার মতন গন্ধ আমি অন্য কোনো মশলাতে কিন্তু পাইনি। যাকে একটু স্যালাড কেটে নিয়েছিলাম, আর আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। তাই সাথে সাথে মেয়েকে খেতেও দিয়ে দিলাম। আর মেয়ে কি খেয়ে বললো সেটা তোমরাই দেখে নাও। খেয়ে বললাম